আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘরেতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব, নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না। আর এই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে আমার মতো করে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি চলুন সেগুলো দেখে নিই। আমি এখানে পরিষ্কার করে মাংস নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা, লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গুড়মরিচ এবং তেজপাতা। আরও নিয়েছি আলু। তারপর নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি। আর আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব, এজন্য 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে টক দই দিতে পারেন। তারপর আমি একটি পরিষ্কার প্যান চুলায় বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং গুড়মরিচ দিয়ে একটু ভেজে নিব। তারপর আদা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে তারপর লিকুইড দুধটা অ্যাড করে দিব। আর এই সবগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আমি আরো কিছু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। আর এই পর্যায়ে পেঁয়াজ আপনি স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি এই পর্যায়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। দেখুন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। আর মনে রাখবেন, কষানোটা যত ভালো হয় রান্নাটা কিন্তু ততটাই মজা হয়। মাংসটা মোটামুটি কষানো হয়ে আসলে এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিব। আর যেহেতু নতুন আলু, সিদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না। তারপর আলু আর মাংসগুলো একসাথে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পর এগুলোকে ঢেকে একটু রান্না করে নিব। যখন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তখন এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। আর এই কাঁচামরিচগুলো কিন্তু খুব ভালো একটা ফ্লেভার দেয়। আর আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করতে পারেন। কাঁচামরিচগুলো দিয়ে একটু রান্না করে নিব। দেখুন আমার রান্নাটা শেষ। আর এভাবে আলু দিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতেও খুব মজা হয়। আর এভাবে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।